Viewers, this is Bashar and you are watching Civilian Travels Edition. আজকে আপনাদের সাথে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে অথবা সাইডে কাজ করলে কী ধরনের প্রিভেন্টিভ মেইনটেনেন্স অথবা কী ধরনের প্রিভেন্টিভ কাজ আমরা সাইডে করে থাকি সে সম্পর্কে আপনার সাথে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্ল্যান আমরা 3 ভাগে করে থাকি: উইকলি, মান্থলি এবং ডেইলি। ডেইলি বেশি সাধারণত অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার সাধারণত স্যানিটারি এবং প্লাম্বিং কাজ বেশি থাকে। উইকলি বেশি সময় সাধারণত ফায়ার ডোর, অ্যালুমিনিয়াম এবং আদার্স আইটেমগুলো চেক দিয়ে থাকি, এবং মান্থলি আমরা বিম, কলাম, কোরেশন, ক্র্যাক এবং মেইন স্ট্রাকচারটা চেক দিয়ে থাকি যে কোনো প্রবলেম আছে কি না। প্রিভেন্টিভ মেইনটেনেন্স কি অথবা প্রিভেন্টিভ মেইনটেনেন্স কেন করা হয়? সাধারণত ফ্যাক্টরি লেভেলে রিডিউস মেইনটেনেন্স কস্ট এটাই তার মেইন উদ্দেশ্য, অথবা আরেকটু বলতে পারি আমরা অ্যাভয়েড এনি কাইন্ড অফ মেজর ব্রেকডাউন। সাধারণত ফ্যাক্টরি সাইটগুলোতে মেইন কনসার্ন থাকে হলো প্রোডাকশন। সো প্রোডাকশন সাইটটাকে অবশ্যই 100% এফিসিয়েন্সি রেখে আমাদের কাজ করতে হয়, যার কারণে প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্রজেক্টের সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রিভেন্টিভ মেইনটেনেন্সের মাধ্যমে আমরা আমাদের সিভিল সাইট থেকে বিম, কলামের স্ট্রাকচারটাকে সেভ রাখা, এবং সেটা যদি স্টিলের স্ট্রাকচার হয়ে থাকে সেটা বিম, কলামে কোনো কোরেকশন আসলে সেটাকে আমরা রিমুভ করে এবং 100% সেভ রাখা, এটাই তাদের মেইন উদ্দেশ্য হওয়া উচিত। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি আরসিসি স্ল্যাব অথবা আরসিসি বিম হয়ে থাকে সেক্ষেত্রে, অথবা আরসিসি ওয়াল হয়ে থাকে সেখানে অনেক ধরনের ফেলর চলে আসে অথবা সেখানে বিভিন্ন ক্র্যাক চলে আসে। তো সেগুলোকে আমাদেরকে উইকলি বেসিস অথবা মান্থলি বেসিস চেক দিয়ে সেগুলো অবশ্যই 100% সেভ রাখতে হবে। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে হলো ফ্যাক্টরি লেভেলগুলোতে সাধারণত বিভিন্ন অডিট, সোশ্যাল, এনভায়রনমেন্টাল অনেক অডিট আসে, যার কারণে ওগুলো 100% সেফটি রাখা উচিত। আর প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্ল্যানের জন্য আমরা অবশ্যই একটা চার্ট ফলো করি অথবা এক্সেল ফলো করি, যার মধ্যে আমরা দেখি পিএম প্ল্যান, যার মাধ্যমে আমরা পুরো কাজটা একটা সারমর্ম দেখতে পারি যে কোনটা কাজ অনগোয়িং, কোনটা কাজ পেন্ডিং, এবং সহজে আমরা আমাদের মালামাল এবং প্রিভেন্টিভ মেইনটেনেন্স কস্টটা আমরা সহজে মেনটেন করতে পারি। তাছাড়া আমাদের অনেক কস্টিং থাকে, যেটার জন্য আমাদের ম্যানেজমেন্ট অনেক প্রেশার দেয়। সো আমরা যদি প্রপারলি গাইডলাইন ফলো করি তাহলে কাজটা আমাদের জন্য ইজি হবে। কম্পোনেন্টস অফ এ প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্ল্যান। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আপনি আপনার ফ্যাক্টরি সাইট অথবা প্রজেক্ট সাইটকে আপনি কিভাবে 100% এফিসিয়েন্সি করতে পারেন সে প্ল্যানিংটাই বোঝানো হয়েছে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার প্রথম থিঙ্কিং করতে হবে আপনি যে কাজটা করতেছেন সেটার টাইম লিমিট। কারণ টাইম লিমিট যদি আপনি ফিক্স না করে থাকেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে অথবা প্রজেক্টের ক্ষেত্রে অথবা প্রিভেন্টিভ মেইনটেনেন্স প্ল্যানিংয়ের ক্ষেত্রে অনেক হ্যাসেলপূর্ণ হতে হয়। যে আপনার টাইমটা অবশ্যই ম্যান আওয়ার অথবা ম্যানডেক্স অবশ্যই ক্যালকুলেশন করে প্ল্যানিং করা উচিত। তাছাড়া আরেকটি কাজ অবশ্যই আপনার খেয়াল রাখা উচিত, সেটা ছিল অ্যাজ এ রিসাইকেলিং রান। প্রিভেন্টিভ মেইনটেন্যান্সের ক্ষেত্রে অনেক সময় কী হয়, একটা ব্রেকডাউন বারবার হয়ে থাকে অথবা একটা আপনি কারেকশন করতেছেন বারবার হয়ে যাচ্ছে। সো সেটাকে আপনি ইনশিওর করতে হবে 100% সেটাকে রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই আপনার আন্ডারে যে স্টাফ রয়েছে অথবা যারা ওয়ার্কার রয়েছে তাদের সাথে আপনার কমিউনিকেশন এবং তাদের অবশ্যই স্কিলফুল ওয়ার্কার হতে হবে, তাহলে আপনার কাজটা এফিসিয়েন্সি বেড়ে যাবে। ধন্যবাদ আজকে ভিডিওর সবাইকে দেখার জন্য।